আজকে কোনো রোদ নেই, কিন্তু আজও আকাশটা মেঘলা, মনে হচ্ছে এখনই বৃষ্টি পড়বে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে ব্লগটি শুরু করলাম আমার সুন্দর গোলাপ গাছ দিয়ে। এই তো আমার গোলাপ গাছে সুন্দর দুটো গোলাপ ফুটেছে আর একটা কুঁড়ি হয়েছে। আমার কাছে গোলাপ গাছ খুব ভালো লাগে। তারপরে এই তো আমি এখন সকালে রুটি বানাচ্ছিলাম। তো এই তো রুটিগুলো আমি তাওয়ায় নিচ্ছিলাম। উপরে মানে আমাদের দুইটা চুলা, একটা সিলিন্ডারের একটা নর্মালটা, কিন্তু গ্যাস একদম থাকে না। তো কি করব, এখানে সিলিন্ডারে আমি নামিয়ে নিলাম। তো এখানে আমি রুটিগুলো একটু ভেজে নিচ্ছিলাম। প্রতিদিন ডেইলি ইদানিং পরোটা খাওয়া হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে আজকে একটু রুটি বানিয়ে নিই। এই তো এদিকে আমার সব কটা রুটি তাওয়া হয়ে যাচ্ছিল। তো ওইদিকে আমি রুটির সাথে কি খাবো, তো এইদিকে ভাবতেছিলাম। তো আম্মু এসে বলতেছে এই তো একটু মিষ্টি কুমড়া ভাজি করতেছি, যেটা আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতেই দেখে থাকবেন। তো আমার রুটিগুলো প্রায় এখানে তাওয়ানো শেষ। তারপরে এই তো এইদিকে আমি দেখলাম যে আম্মু আজকেও ইলিশ মাছ ভিজিয়েছে। তবে আজকের ইলিশ মাছটা রান্না করবে কচুরমুখী দিয়ে। কচুরমুখী দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু বেশ মজার। ইলিশ মাছ যেমন ভাজাও ভাল লাগে, তেমন রান্নাও। তো এদিকে আম্মু লাউ শাক কেটে রেখেছিলাম আমরা সবাই, তো এখানে লাউ শাকগুলো আজকে বের করেছে, এগুলো রান্না করবে। তো না, ভাজি করবে, কারণ আম্মুকে বললাম যে রান্না করো না, কারণ আমার কাছে লাউ শাক রান্নাটা তেমন একটা ভালো লাগে না। এই তো এদিকে আম্মু মিষ্টি কুমড়াটা চুলায় বসিয়ে দিয়েছে। তো এই তো সকালের নাস্তাটা কমপ্লিট করে নিলাম। এখন চলে যাব এক কাপ চায়ে। আমার চা খেতে ভালো লাগে, কিন্তু অনেকে আছে না খুব বেশি চা খোর, সেরকম না, সকালে এক কাপ খাই, বিকালে এক কাপ খাই। তো তারপরে চলে গেলাম কাপড় চোপড় ভাঁজ করতে, যেহেতু প্রায় প্রতিদিন এখন বৃষ্টি হচ্ছে। তো বাহির থেকে যতটা শুকায় সেগুলো নিয়ে আসার পরও কিছুটা থাকে, যেগুলো ঘরে মেলে দেই। তো যেগুলো ঘরে মেলে দেওয়া হয়েছিল, মেয়েকে বললাম তুমি একটু নামিয়ে ফেলো। তো আমার মেয়েটা মাশাল্লাহ লক্ষ্মী আছে, ও কাপড়গুলো আমাকে নামিয়ে দিয়েছে। তো আমি এগুলো একটু ভাঁজ করে নিয়েছি। তারপর ড্রয়ার খুলে দেখলাম যে মেয়ের সব কয়টা কাপড় চোপড় এরকম এলোমেলো হয়ে রয়েছে। তো সব কয়টা আমি বের করলাম, একটা একটা করে ওর সব জামা কাপড়গুলো ভাঁজ করতেছিলাম। দেখা যাচ্ছে যতগুলো না পরে তার থেকে বেশি জমা হয়ে থাকে। তো সব কয়টা জামা কাপড় ভাঁজ করতে আমি প্রায় নাজেহাল অবস্থা। তো সব কাপড় চোপড়গুলো আমি সিরিয়াল মতো ভাঁজ করে নিচ্ছিলাম। কিছু কাপড় চোপড় ছোট মানে গেঞ্জিগুলো এক সাইডে, প্যান্টগুলো এক সাইডে, জামাগুলো এক সাইডে, এরকম ভাবে ভাঁজ করে নিচ্ছিলাম। দেখা যায় যে যখনই ভয়েস ওভার দিতে যাই, চারপাশে ব্যাকগ্রাউন্ডে একটা শব্দ থাকে, যেই শব্দের জন্য দেখা যায় যে ভিডিও মেক করতে খুবই অসুবিধা হয়, এডিট করতে তো আরো বেশি অসুবিধা হয়ে থাকে। তো এই তো আমার এখানে প্রত্যেকটা কাপড় চোপড় ভাঁজ করা প্রায় কমপ্লিট। তো প্রত্যেকটা কাপড় চোপড় সুন্দর করে ড্রয়ারে গুছিয়ে নেব। তো এরকম টুকটাক সারাদিন যত কাজ করে থাকি। তো এখানে আম্মু কচুরমুখী দিয়ে ইলিশ মাছটা রান্না প্রায় কমপ্লিট। মাশাআল্লাহ, দেখুন কালারটা কত সুন্দর আসছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।